চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বর্ডার গার্ড বাংলাদেশের 101তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে বিজিবি মহাপরিচালক নবীন সৈনিকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান করেন। ভাষণের শুরুতে বিজিবি মহাপরিচালক স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭৫-এর ১৫ আগস্টে শাহাদত বরণকারী তার পরিবারের সকল সদস্যদের, একই সাথে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের, বিশেষ করে বিজিবির জীবন উৎসর্গকারী ২ জন বীরশ্রেষ্ঠ, ৮ জন বীরোত্তম, ৩২ জন বীর বিক্রম ও ৭৭ জন বীর প্রতীক সহ ৮১৭ জন অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিজিবি মহাপরিচালক বলেন, কিংবদন্তির মহানায়ক বঙ্গবন্ধুর হাতে গড়া এই বাহিনী সাফল্যের পথ পরিক্রমায় আজ একটি সুসংগঠিত, চৌকস, সুশৃঙ্খল ও পেশাদার দেশপ্রেমিক বাহিনীতে পরিণত হয়েছে। স্বাধীনতার পর থেকে বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশমাতৃকার অখণ্ডতা রক্ষা, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক পাচার রোধ এবং নারী ও শিশু পাচার রোধ সহ যে কোনো আন্তঃসীমান্ত অপরাধ দমনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় অসামরিক সহায়তা প্রদান এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে ও দুর্যোগ মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশের ভূমিকা সর্বমহলে প্রশংসিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৪ সালের ৫ ডিসেম্বর বাহিনীর ৩য় ব্যাচের সমাপনী কুচকাওয়াজে বিদায় লগ্নে নবীন সৈনিকদের উদ্দেশ্যে বলেছিলেন, যারা নতুন আজকে বিডিআরে যোগদান করেছো, যারা শপথ গ্রহণ করলা, তাদের কাছে আমার কথা রইল, ইমানের সাথে কাজ করো, সৎ পথে থেকো, দেশকে ভালোবাসো। বিজিবি মহাপরিচালক জাতির পিতার এই চোরাচালান বিরোধী ও প্রেরণামূলক অমূল্য কথাগুলোকে হৃদয়ে ধারণ করে সীমান্তে চোরাচালান রোধ সহ পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।